হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। দেখতেই পাচ্ছ ঘড়ির কাঁটায় বাজে 12টা। তো আমি রেডি হয়ে নিয়েছি। তো এখন আমি একটু যাব বাজার দিকে। বাড়িতে রান্নাবান্না করে যাচ্ছি সবজি আনতে। তো অনেকটাই লেট হয়ে গেছে, 12টা বেজে গেছে। জানি না কি কি সবজি পাবো বাজারে। তো আজকে হচ্ছে রবিবার। তো তোমার দাদা ভাই আর আমি বেরিয়ে যাচ্ছি। আর আমাকে দেখে বুঝতে পারছো একটু শরীরটা অসুস্থ আছে, কিন্তু কিছু করার নেই। স্নান টান করে পুজো টুজো কমপ্লিট করে রান্না বান্না কমপ্লিট করে বাজারে যাচ্ছি। আর কিছু একটু কাজ আছে বাইরে, এখানে চাবিটা নিয়ে নিচ্ছি। তো দেখছি তোমার দাদাভাই গাড়ির চাবিটাও এখানে রেখে দিয়ে গেছে, তো ওকে ওই চাবিটা দিয়ে দেব। তো এই যে আমি বাড়ির চাবি নিয়ে নিয়েছি, চলো রওনা দেওয়া যাক। এই যে গাড়িতে চেপে পড়েছি, এখন যাচ্ছি। তো এটা আমি আমবাগান মোড়ের ভেতর দিয়ে যাচ্ছি, মানে আমবাগান বলে বার্নপুরে, ওখানে যাচ্ছি। তো এখান থেকে চলে গেলাম ডাইরেক্ট স্টেশন বাজারে। এখানে সবজির তো মানে অবস্থা খুবই খারাপ। এনার কাছেই যা অনেক সবজি দেখলাম, বাদবাকি সবাই উঠে চলে গেছে, কারণ 12টা বেজে গেছে, বুঝতেই পারছো। তো সবাই উঠে চলে গেছে। খুব একটা বাড়িতে যেগুলো ছিল সেগুলো বাদ দিয়ে যেগুলো দরকার সেগুলো নিয়েছি। একটু পেঁয়াজ কলি, বহুত দিন খাওয়া হয়নি, ওই জন্য একটু পেঁয়াজ কলি নিচ্ছি। আমরা দুটো মানুষ, একটু ভাজা করে খাবো ওই জন্য। তারপর দেখো বাজারটা কমপ্লিট করে চলে এলাম বাড়িতে। এখানে খেতে বসেছিলাম, খেতে বসে শরীরটা একটু খারাপ লাগছিল। এই যে খেতে বসেছি, দেখো ভাত মাছ ডাল সব নিয়ে। তারপরে না আমি খেতে পারিনি, খাবারটা একদমই খেতে পারিনি। তারপর আমি দুধ ভাত খেয়ে নিয়েছি, কারণ খুব শরীরটা খারাপ। সকালবেলা বাজার থেকে বাড়ি চলে এসেছিলাম, রান্না করে গিয়েছিলাম। তো এসে পর না আমার শরীরটা খুব একটা ভালো লাগেনি, যে কারণে আমি দুধ ভাত খেয়ে ঘুম দিয়ে দিয়েছি। তো সন্ধেবেলা একটু শরীরটা মোটামুটি ঠিক আছে, একটু সুস্থ আছি, মানে ভালো লাগছে না, বুঝতে পারছি না কেন। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে বাজারে সেরকম মানে সকাল সকাল যাইনি, অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 11:30 নাগাদ গিয়েছিলাম। তো সেরকম ভালো কিছু সবজি পাইনি। এখন আমি রুটি সবজি করলাম, বাবু দুধ রুটিটা ভিজিয়ে দিলাম। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, বেশি কিছু আনিনি, কি কি সবজি এনেছি সেটা তোমাদেরকে সাথে শেয়ার করি। চলো দেখতে থাকো কি এনেছি। যে আমাদের বাজার, প্রথমত বলি এই বেগুনগুলো না আমার একদম মনে ধরেনি, কিন্তু কিছু করার নেই, ছিল না। তো আমাদের ওখানে একজন মামা রয়েছে, তো মামার কাছ থেকে এই বেগুনগুলো নিয়েছি। বাজারে সেরকম ভালো বেগুন ছিল না, আমার বেগুন দরকার ছিল, যে কারণে বেগুন নিয়েছি। একটা ছোট্ট মতো নারকেল বাঁধা বলে এটাকে, বাঁধাকপি, নারকেল বাঁধাকপি নিয়েছি। এটা নিয়েছি মিষ্টি আলু, দেখে বুঝতেই পারছো আমার নয়, মানে আমার ছেলে খায় মিষ্টি আলু। বিমসও ছেলের জন্য, বিট ছেলের জন্য। এখানে রয়েছে আদা, আর রয়েছে লাউ। এখানে ডিম নিয়ে এসেছি, যে দেখো ডিম। আর রয়েছে ধনেপাতা, তো ধনেপাতা একটু বেশি নিয়ে এসেছি, দেখো। এটা তোমরা খাও পেঁয়াজ কলি। তো এই যে ধনেপাতা চাটনি করব কালকে একটু। একদিন আমরা লিটি পরোটা খেয়েছিলাম, সেদিন আমার খুব ভালো লেগেছিলো, ওই জন্য চাটনিটা করে রাখবো। ধনেপাতা এমনি খুব বেশি নষ্ট হয়ে যাচ্ছে। আর আমাদের বাগান বাড়িতেও ধনেপাতা লাগিয়েছি, তো তোমাদের সাথে কালকে শেয়ার করব। বাগান বাড়িতে জাস্ট ফুলকপি, বাঁধাকপি, আর আমার ছেলে শাক খেতে ভালোবাসে, ওই জন্য পুনকা শাক। আর বাড়ির এঁচোড় আছে, তো ভাবছি যে কালকে চিংড়ি মাছ আনা করবো, তোমাদের দাদাভাইকে এঁচোড় চিংড়ি করব। আর কলা রয়েছে, তো কলার একটা কিছু সবজি বানাবো। তো চলো আজকের মতো এইটুকুই ভিডিওটা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ছোট্ট ছোট্ট ভিডিও দিতেই থাকবো, পাশে থেকো, সাথে থেকো।